আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 15ই জুন সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি তাজা সংবাদ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর একটি লাইক করতে একদমই ভুলবেন না। গুন্ডাগিরি দেখলেই হোয়াটসঅ্যাপে জানান, আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর। তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ, বিস্ফোরক দাবি সাংসদ কাকলির। নৈহাটি থানায় তৃণমূল নেতাকে গণধোলায়, ডিম লাথি কিল ঘুষিতে উত্তপ্ত পরিস্থিতি। দিল্লিতে বিদ্রোহী সাংসদদের বৈঠক, খাসির মাংস থেকে স্পিকার সাক্ষাৎ, চর্চায় কাকলি সায়নী দেব। ফেসবুক পোস্টে 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, দলীয় পদ হারালেন দেবাংশু। মমতা সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ পুত্র। হাওড়ায় দুঃসাহসিক শুটআউট, স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে কোটি টাকার গয়না লুট। সইজাল কাণ্ডে ফের জেরার মুখে অভিষেক, কুণালের সঙ্গে মুখোমুখি বসানোর সম্ভাবনা। নথি জাল ও তোলা আদায়ের অভিযোগে গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের নেতা মানিক দাস। রাজ্যে পালা বদলের পর গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা, তোলপাড় রাজনৈতিক মহলে। কালীঘাটের বৈঠকে তুমুল বচসা, অভিষেক কুণালের গলার আওয়াজ শোনা গেল বাইরে পর্যন্ত। মুখোশ আর পরচুলা খুলে যাচ্ছে, সুদীপকে ঘিরে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি মহুয়া সাগরিকার। মমতা মিথ্যে বলছেন, আইনি নোটিশ পাঠিয়ে বিস্ফোরক অভিযোগ কাকলি পুত্রের। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সুদীপ ইস্যুতে কটাক্ষ কুণালের, বাড়ছে জল্পনা। ইডির ভয়ে কাঁপছে জোড়াফুল, দিল্লিতে সুদীপকে ঘিরে বিস্ফোরক দাবি কল্যাণের। প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির 3 ফ্ল্যাট সেল, 30 মিনিটের নোটিশে তৎপর পুলিশ। বিদ্রোহী তৃণমূল সাংসদ 20 নয় 22, দিল্লি সফরে জল্পনা বাড়ালেন কাকলি ঘোষ দস্তিদার। মানস ভূঁইয়া তৃণমূল ছাড়লেন, প্রাথমিক সদস্য পদে ইস্তফা ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। দায়িত্ব খোয়ানোর পর প্রথমবার মুখ খুললেন সায়নী, সব জানতে মন্তব্যের নতুন জল্পনা। তৃণমূল আমলে 300 কোটির তোলাবাজি, তদন্ত চেয়ে আবগারি দপ্তরে ব্যবসায়ীদের চিঠি। তুমি এলে সই করব, শুভেন্দুকে বললেন সুদীপ, মমতাকে উপদেষ্টা চাইছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। তৃণমূল আমলে 300 কোটির তোলাবাজি, তদন্ত চেয়ে আবগারি দপ্তরে ব্যবসায়ীদের চিঠি। রাজ্যের আবগারি দপ্তরে চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে। একাধিক মদ ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল আমলে মদ সরবরাহ ও লাইসেন্স সংক্রান্ত কাজে দীর্ঘদিন ধরে ব্যাপক তোলাবাজি চলেছে। অভিযোগ, বিভিন্ন স্তরে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোটি কোটি টাকা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, গত কয়েক বছরে এই অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 300 কোটিরও বেশি হতে পারে। সূত্রের খবর, কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যে আবগারি দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, লাইসেন্স নবীকরণ, নতুন দোকানের অনুমতি, সরবরাহের কোটা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশাসনিক ছাড়পত্রের জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে টাকা তোলা হতো। টাকা না দিলে ব্যবসায় নানা বাধা তৈরি করা হতো বলেও অভিযোগ উঠছে। অভিযোগপত্রে আরো দাবি করা হয়েছে, একাধিক ব্যবসায়ী ভয় ও চাপে এতদিন মুখ খোলেননি, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তারা একজোট হয়ে তদন্তের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এই অভিযোগ প্রমাণ করে রাজ্যে দীর্ঘদিন ধরে সংগঠিত দুর্নীতির চক্র সক্রিয় ছিল। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। দলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে। সাধারণ মানুষের নজর ঘোরাতেই বিরোধীরা এইসব প্রচার করছে বলেও দাবি তাদের। এদিকে আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, লিখিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে বিস্তারিত তদন্ত করা হতে পারে। ফলে আগামী দিনে এই ইস্যু রাজ্যের রাজনীতিতে আরো বড় বিতর্ক তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির 3 ফ্ল্যাট সিল, 30 মিনিটের নোটিশে তৎপর পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনীতিতে। পুলিশ সূত্রে খবর, তার সঙ্গে যুক্ত 3টি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটগুলিকে কেন্দ্র করে একাধিক আর্থিক অনিয়ম ও তদন্ত সংক্রান্ত তথ্য সামনে এসেছে। সেই কারণেই প্রশাসনের এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে। সূত্রের দাবি, পুলিশ ও প্রশাসনের একটি বিশেষ দল আচমকাই সংশ্লিষ্ট আবাসনে পৌঁছে যায়। এরপর মাত্র 30 মিনিটের মধ্যে ফ্ল্যাট খোলার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দরজা না খোলায় প্রশাসন আইনি প্রক্রিয়া মেনে ফ্ল্যাটগুলি সিল করে দেয় বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে, যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। এদিকে বিরোধীরা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র আক্রমণ করছে। বিজেপির দাবি, রাজ্যে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে বাম নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিরোধীরা বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। দলের এক নেতার কথায়, আইনের পথে চলবে। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক নয়। এখন এই ঘটনার তদন্ত কোন দিকে এগোয় এবং আরো নতুন তথ্য সামনে আসে কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। কালীঘাটের বৈঠকে তুমুল বচসা, অভিষেক কুণালের গলার আওয়াজ শোনা গেল বাইরে পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের প্রকাশ্যে এলো চাপা উত্তেজনার ইঙ্গিত। কালীঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে তুমুল বচসা হয়েছে বলে জোর জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৈঠকের সময় দুজনের গলার আওয়াজ বাইরে পর্যন্ত শোনা যায়, যা নিয়ে এখনো শুরু হয়েছে ব্যাপক চর্চা। দলীয় সূত্রের দাবি, সাংগঠনিক কিছু সিদ্ধান্ত এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। সেই সময় একাধিক বিষয়ে মতপার্থক্য তৈরি হয়। প্রথমে কথার লড়াই শুরু হলেও পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে বলেই খবর। বৈঠকে উপস্থিত কয়েকজন নেতা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে, যদিও তৃণমূলের তরফে প্রকাশ্যে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ নেতৃত্ব। দলের বক্তব্য, গুরুত্বপূর্ণ বৈঠকে মতবিনিময় হওয়া স্বাভাবিক বিষয় এবং তা নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে দীর্ঘদিন ধরে একাধিক বিষয়ে চাপা অসন্তোষ রয়েছে। কালীঘাটের এই ঘটনা সেই অসন্তোষকেই সামনে এনে দিয়েছে। বিরোধীরাও সুযোগ হাতছাড়া করেনি। বিজেপির দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন বিভাজন স্পষ্ট। তাদের বক্তব্য, দলের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। বাম নেতৃত্ব কটাক্ষ করে জানিয়েছে, তৃণমূলের সাংগঠনিক সংগঠন এখন আর চাপা থাকছে না। অন্যদিকে অভিষেক বা কুণাল কেউই এখনো প্রকাশ্যে এই বিতর্ক নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের দিনে দলের সাংগঠনিক রদবদল এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে আরো বড় আলোচনা তৈরি হতে পারে। ফলে কালীঘাটের এই বৈঠক এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে। সইজাল কাণ্ডে ফের জেরার মুখে অভিষেক, কুণালের সঙ্গে মুখোমুখি বসানোর সম্ভাবনা। সইজাল সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। সূত্রের খবর, এই মামলায় আবারও জেরার মুখে পড়তে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থার তরফে একাধিক নথি ও তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি কুণাল ঘোষের সঙ্গে তাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারী সূত্রের দাবি, কিছু নথিতে স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়েছে। সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যে কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তদন্তকারীদের মতে, একাধিক বয়ানে অসামঞ্জস্য থাকায় ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে আরো জেরা প্রয়োজন হতে পারে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হচ্ছে। বিরোধীদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। বিজেপির বক্তব্য, তদন্তের সত্য সামনে আসুক, সাধারণ মানুষ সব জানতে চাইছেন। অন্যদিকে বাম নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের দাবি চলছে।
তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। দলের বক্তব্য, বিরোধীরা তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলও জানিয়েছে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আইন অনুযায়ী সব প্রশ্নের উত্তর দেবেন। এদিকে কুণাল ঘোষের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি জেরা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, কারণ দলের ভিতরে বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের খবর আগেই সামনে এসেছে। ফলে এই জেরা শুধু আইনি দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা। ফেসবুক পোস্টে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন, দলীয় পদ হারালেন দেবাংশু। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। পোস্ট প্রকাশের মাত্র 24 ঘন্টার মধ্যে দলীয় পদ হারাতে হলো দেবাংশুকে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে দলের ভিতরে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এবার বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, সম্প্রতি সামাজিক মাধ্যমে দেবাংশুর একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই পোস্টে দলীয় কিছু সিদ্ধান্ত, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইঙ্গিত মন্তব্য করা হয়েছিল বলেই দাবি। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরপরই দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টিকে গুরুত্ব দিতে দেখা বলেই জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, পরিস্থিতি পর্যালোচনার পর দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়, আর তার জেরে দেবাংশুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও তৃণমূলের তরফে বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করা হয়েছে। বিরোধীরা অবশ্যই এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির দাবি, দলের ভিতরে কেউ ভিন্ন মত প্রকাশ করলেই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাম নেতৃত্বকেও কটাক্ষ করে জানিয়েছে তৃণমূলের অন্দরে গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ কমছে। তবে দেবাংশু ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, তিনি এখনো দলেই রয়েছেন এবং নেতৃত্বের প্রতি তার আস্থা অটুট। ভবিষ্যতেও তিনি দলের হয়ে কাজ করবেন বলেই জানা গিয়েছে। যদিও তার ওই পোস্টের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো জল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সোশ্যাল মিডিয়ায় যুগে একটি পোস্ট কিভাবে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে, এই ঘটনা তারই বড় উদাহরণ। আগামী দিনে এই ইস্যু আর কতটা রাজনৈতিক গুরুত্ব পায়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের। গুন্ডাগিরি দেখলেই হোয়াটসঅ্যাপে জানান, আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা শুভেন্দুর। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। এক জনসভা থেকে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, কোথাও গুন্ডাগিরি দেখলেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জানান। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যে। শুভেন্দুর দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক প্রভাব কাটিয়ে দুষ্কৃতীরা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেই কারণেই সাধারণ মানুষকে সরাসরি তথ্য ও অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে, যেখানে মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তা প্রশাসনের নজরে আনা হবে বলেও দাবি বিজেপি নেতৃত্বের। তৃণমূল অবশ্য শুভেন্দুর এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলেই কটাক্ষ করেছে। শাসক দলের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিরোধীরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। তৃণমূলের এক নেতার কথায়, নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে এই ধরনের মন্তব্য করছেন শুভেন্দু। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের নির্বাচনকে মাথায় রেখে আইন শৃঙ্খলার ইস্যুকে বড় করে তুলে ধরতে চাইছে বিজেপি। বিশেষ করে গ্রামাঞ্চল ও শহরতলির ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে মরিয়া বিরোধী শিবির। শুভেন্দুর এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার এই হোয়াটসঅ্যাপ অভিযোগ ব্যবস্থা বাস্তবে কতটা কার্যকর হয় এবং তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব ফেলে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সুদীপ ইস্যুতে কটাক্ষ কুণালের, বাড়ছে জল্পনা। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের জোর চর্চার কেন্দ্রবিন্দুতে কুণাল ঘোষ। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তার একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই সংক্ষিপ্ত মন্তব্যের পর থেকে শুরু হয়েছে নানা রাজনৈতিক ব্যাখ্যা ও জল্পনা।
সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক সাংসদদের দিল্লি সফর এবং দলীয় অন্দরে মতপার্থক্যের গুঞ্জনের মধ্যে কুণালের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে তিনি ইঙ্গিতপূর্ণভাবেই দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বার্তা দিতে চেয়েছেন, যদিও কুণাল ঘোষ পরে স্পষ্ট করে কোনো ব্যাখ্যা দেননি। এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছেন। বিজেপির দাবি, দলের ভিতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। তাদের বক্তব্য, এক নেতা আরেক নেতাকে নিশানা করছেন বলে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসছে। বাম নেতৃত্ব দাবি করছে তৃণমূলের অভ্যন্তরীণ অসন্তোষ এখন আর গোপন থাকছে না। অন্যদিকে তৃণমূলের একাংশ বিষয়টিকে হালকা রসিকতা হিসেবেই দেখানোর চেষ্টা করছে। দলের দাবি, রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে একটি সাধারণ মন্তব্যকে বড় বিতর্কে পরিণত করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও এই বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে সাংগঠনিক রদবদল, সাংসদের দিল্লি সফর এবং নেতৃত্ব নিয়ে বিভিন্ন আলোচনা চলার মধ্যেই কুণালের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মন্তব্যটি সোশ্যাল মিডিয়াতেও দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধুই রাজনৈতিক কৌতুক, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর বার্তা? সেই উত্তর খুঁজতেই এখন ব্যস্ত রাজনৈতিক মহল। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের নোটিশ, 48 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ পুলিশের। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে কলকাতায় হওয়া বিতর্কিত অনুষ্ঠানের তদন্তে ফের বড় পদক্ষেপ নিল পুলিশ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবারও নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে তাকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের আয়োজন, অনুমতি, আর্থিক লেনদেন এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো নষ্ট নয়। সেই কারণে অরূপ বিশ্বাসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, তবে নির্দিষ্ট সময়ে হাজিরা দেননি বলেই জানা যাচ্ছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপির অভিযোগ, গোটা ঘটনার প্রভাব খটিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ইস্যুকে বড় করে দেখানো হচ্ছে। দলের নেতাদের বক্তব্য, তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং সত্য সামনে আসবে। এদিকে অরূপ বিশ্বাসের মোবাইল ফোন দীর্ঘ সময় বন্ধ থাকায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তদন্তকারী সংস্থা তার অবস্থার সম্পর্ক খোঁজ খবর নিচ্ছে বলেই সূত্রের দাবি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার জেরে রাজ্যের শাসক দলকে আরো চাপে ফেলতে চাইছে বিরোধীরা। এখন সবার নজর আগামী 48 ঘন্টার দিকে অরূপ বিশ্বাস হাজিরা দেন কিনা এবং তদন্তে নতুন কি তথ্য সামনে আসে সেটাই দেখার। 15 জুন থেকে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির শুরু। এক ছাদের তলায় মিলবে সরকারি প্রকল্পের সুবিধা, বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী 15 জুন থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বিশেষ জনকল্যাণ শিবির। সরকারের দাবি, এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা পাবেন। প্রশাসনিক সূত্রে খবর, জেলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল সব জায়গাতেই এই শিবির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষকে আর বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে না হয়। জানা গিয়েছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, কৃষক সহায়তা, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ সহ একাধিক প্রকল্প সংক্রান্ত পরিষেবা এই শিবির থেকেই দেয়া হবে। যাদের আবেদন অসম্পূর্ণ রয়েছে বা নতুন আবেদন করতে চান, তারাও সরাসরি এই শিবিরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। পাশাপাশি আধিকারিকরাও উপস্থিত থাকবেন, যাতে কোনো সমস্যার দ্রুত সমাধান করা যায়। রাজ্য সরকারের দাবি, বহু সাধারণ মানুষ এখনো বিভিন্ন প্রকল্পের সুযোগ সম্পর্কে সম্পূর্ণ জানেন না। সেই কারণেই এই শিবিরের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে যেতে চাইছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় যোগাযোগে বাড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বিরোধী দলগুলি অবশ্যই এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই কটাক্ষ করেছে। তাদের দাবি, সরকারি প্রকল্পের নামে
প্রচার বাড়ানোর চেষ্টা করছে শাসক দল। যদিও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এটি সম্পূর্ণ জনস্বার্থে নেওয়া পদক্ষেপ। এখন দেখার রাজ্যের মানুষ এই উদ্যোগে কতটা সাড়া দেন এবং বাস্তবে কতটা সুবিধা পান। নিখোঁজ অরূপ বিশ্বাসকে ফের তলব, মোবাইল বন্ধ, বাড়িতেও নেই। মেসি কাণ্ডের চাপে তৃণমূল মন্ত্রী। মেসি কাণ্ডের তদন্তে ফের নতুন মোড়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে আবারও তলব করল পুলিশ, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, তদন্তকারী আধিকারিকরা তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এমনকি তার বাড়িতে গিয়েও দেখা মেলেনি বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে তদন্ত ঘিরে নতুন করে চাপের মুখে পড়ছে তৃণমূল শিবির। পুলিশ সূত্রে খবর, কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে যে বিতর্কিত অনুষ্ঠান হয়েছিল তার অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীদের দাবি, এই ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনো অধরা। সেই কারণে অরূপ বিশ্বাসের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও তাকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে হাজিরা না দেওয়ায় ফের নতুন নোটিশ জারি করা হয়েছে। এদিকে বিরোধীরা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শুরু করেছে। বিজেপির দাবি, তদন্তের চাপ বাড়াতেই মন্ত্রী নিজেকে আড়াল করার চেষ্টা করছে। দলের একাংশের দাবি, অরূপ বিশ্বাস খুব শিগগিরই তদন্তে সহযোগিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে এই ধরনের বিতর্ক শাসক দলের জন্য অস্বস্তি আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন একের পর এক ইস্যুতে তৃণমূল নেতৃত্বকে ঘিরে আইনি ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। এখন দেখার অরূপ বিশ্বাস কবে তদন্তকারীদের সামনে হাজির হন এবং মামলায় নতুন কি তথ্য সামনে আসে।